আমাদের শহরতলিতে একটা বড় কৃষ্ণচূড়া গাছ ছিল। বসন্তের শুরুতে গাছের গায়ে আগুন রঙা ফুল ফুটত। কলেজে যাওয়া আসার পথে মুগ্ধ হয়ে কৃষ্ণচূড়ার ফুল দেখতাম আমি। আর দেখতাম তোমাকে। আসমানি রঙা শাড়ি পরে তুমি যখন কলেজে যেতে, ইচ্ছে হতো কৃষ্ণচূড়ার মুকুট পরিয়ে দেই তোমার চুলে। কোনো কালেই তুমি আমাকে খেয়াল করনি। তাতে অবশ্য আমার আফসোস ছিল না। আমি তোমায় খেয়াল করছি, তুমি করছো না, এই অনুভূতি আমাকে আনন্দ দিত। আমাদের পুরনো বাড়ির ছাদে দাঁড়ালে তোমাদের উঠোন দেখা যেত। তোমাকে দেখার লোভে ঝিঝিডাকা অলস দুপুরে কতদিন যে ছাদে দাঁড়িয়ে থেকেছি। মা বারবার ডাকতেন, খোকা খেতে আয়, খোকা পড়তে বস, খোকা কোথায় গেলি? কোনো প্রশ্নের উত্তরই দিতাম না। দেব কিভাবে? আমার সমস্ত মনোযোগ যে ছিল তোমার দিকে। কখন তোমার একরাশ চুলের মেঘ দেখা যাবে উঠোনের কোণে। যেদিন তুমি ছাদে এসে আমায় বলেছিলে, অপু ভাইয়া, খালাম্মা আপনাকে ডাকছেন, বিশ্বাস করো আমি ভয় পেয়েছিলাম। আজীবন লাজুক আমি বরফের মতো জমে গিয়েছিলাম সেদিন। শুনশান দুপুরে মুখের সামনে বই নিয়ে পড়ার ভান করা এই আমি বুঝতেই পারিনি কোনো ভূত নয়, রক্তমাংসের তুমি এসেছো আমার কাছে। তোমাকে অঙ্ক দেখিয়ে দিতে হবে এই অনুরোধ আমার কাছে কত বিশাল একটা ব্যাপার ছিল তুমি তা কখনো জানবে না। নানান ধরনের সুখ চিন্তার আবেশে সারা রাত আমি ঘুমোতে পারিনি। আনন্দে বাতাস ভরা বেলুনের মতো ফুলে উঠছিলাম। তুমি মাথা নিচু করে অঙ্ক করতে আর আমি আর চোখে তোমার মুখটা দেখার চেষ্টা করতাম। তুমি হঠাৎ মাথা উঁচু করলেই আমার কান লজ্জায় লাল হয়ে উঠত, আর তুমি একটু মুচকি হেসে আবার অঙ্কে ডুবে যেতে। আচ্ছা, তোমার কি মনে আছে দুটো চড়ুই বাসা বেঁধেছিল আমাদের বাড়ির ঘুলঘুলিতে? ছেলে চড়ুইটা ঠোঁটে করে খাবার এনে মেয়ে চড়ুইটাকে খাওয়াতো। রেলিং দেয়া বারান্দায় ঝুঁকে খুব অবাক হয়ে এই দৃশ্য আমায় দেখিয়েছিলে তুমি। প্রথম ওই দিনই তোমার চোখে চোখ রেখে অর্থপূর্ণ হাসি হেসেছিলাম আমি। তুমি বুঝেছিলে কিনা জানি না, তবে আরক্ত হয়ে চোখ নামিয়ে নিয়েছিলে। শেষ বিকেলের আলোর মতো লালচে হয়ে গিয়েছিল তোমার দুগাল। সাহসী ছিলাম না বলেই হয়তো সেদিন ইচ্ছে থাকা সত্ত্বেও ভালোবাসার স্পর্শ এঁকে দিতে পারিনি তোমার রাঙা ঠোঁটে। শুধু আমার বুকের কাছাকাছি অনুভব করছিলাম তোমার উষ্ণ নিঃশ্বাসটুকু। এক হেমন্তে প্রথম কলেজ ফাঁকি দিয়ে দুজন মিলে গ্রামের দিকে চলে গিয়েছিলাম। লোকজন কেমন করে যেন তাকিয়েছিল, তাতে আমাদের কিছুই আসে যায়নি। নদীর নাম শঙ্খমালা। এটা শোনার পর তুমি বাচ্চা মেয়েদের মতো চিৎকার করে বলেছিলে, ও মা, কি সুন্দর নাম। হেমন্তের ওই পাগলা দুপুরে শোনা তোমার কথাগুলো আজও আমার কানে রূপকথার রাজকন্যার মতো রিনিঝিনি শব্দে বাজে। তোমার নাকের ডগায় মসৃণ কপালে লেগে থাকা ঘামের বিন্দু বিন্দু কণা তোমাকে আরো রহস্যময়ী করে তুলেছিল। শঙ্খমালা বুঝি তোমার সাথে তার সই পাতিয়েছিল, যে কারণে প্রায়ই আমরা কলেজ পালিয়ে ছুটে আসতাম তার কাছে। হলদে রঙা সরিষা খেতে তোমার সবুজ রঙের শাড়ি এক মোহময় আবেশে আমার চোখকে ভরিয়ে দিত। আমার পৃথিবীতে তখন তুমি ছাড়া আর কাউকেই ভাবতে পারতাম না, আজও পারি না। কিন্তু বেশি দিন আমাদের এই অভিযানের খবর চাপা থাকেনি। বাবার কড়া শাসনে বড় হওয়া আমি কোনোভাবেই নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারিনি। সেবারও পারলাম না। যখন খবর পেলাম তড়িঘড়ি করে তোমার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তখনও আমি প্রবল জ্বরে আক্রান্ত। জ্বরের ঘোরে এক রাতে মনে হলো তুমি যেন এসেছো আমার কাছে। কপালে তোমার নরম হাতের স্পর্শ পাচ্ছিলাম আমি। কি শীতল মমতা মাখা একটা হাত। বুকের কাছে তোমার ফুঁপিয়ে কাদার আওয়াজ আর ঘন নিঃশ্বাস। সে নিঃশ্বাসের তাপ যেন আমার শরীর ভেদ করে যাচ্ছিল। ঘোলাটে চোখে তোমার দিকে তাকিয়েছিলাম আমি। তোমার মাখন রঙা কপালের চারপাশের কুচো চুল, কাজল মাখা চোখ আর সে চোখের উদ্বিগ্ন দৃষ্টি দেখে কত কথাই না বলতে চেয়েছিলাম।
খুব বেশি ঘরকুনো ছিলাম বলেই হয়তো আজ এমন যাযাবর জীবন বেছে নিতে হয়েছে। একটা বুইক সেডান কিনেছি বেশ সস্তায়। যখন একটার পর একটা সিগারেটের শেষাংশ জমা হতে থাকে অ্যাশ ট্রেতে, রং তুলিগুলো যখন কথা বলতে পারে না নতুন টাঙানো ক্যানভাসে, জ্বরের ঘোরে যখন এলোমেলো হয়ে যায় স্বাভাবিক বোধ, গাড়িটায় চড়ে বেরিয়ে পড়ি প্রেইরির হাইওয়েতে। ক্যানসাসের এই অঞ্চলের প্রেইরি খুব সুন্দর। ফাঁকা রাস্তায় ঝড়ের বেগে সেডান চালাই, বাতাসে এলোমেলো হওয়া চুলে রোদ এসে খেলা করে, গায়ের জ্বর বাড়তে থাকে হু হু করে। ঠিক তখনই মনে হয় তুমি আমার পাশে আছো। জ্বর তপ্ত কপালে অনুভব করতে পারি তোমার ভালোবাসার নিঃশ্বাস। অনেক দিন আগে যেভাবে কপালে তোমার কোমল হাত রেখেছিলে, ঠিক সেই হাতই যেন নতুন করে আবার স্পর্শ করে আমাকে। প্রেইরি হয়ে যায় আমাদের শঙ্খমালার তীর, আর স্মৃতির গহ্বর থেকে উঠে আসো তুমি। তারুণ্যে যে ভালোবাসা আমাদের ছুঁয়ে দিতে পারেনি, কল্পনায় সেই ভালোবাসা বহু গুণে জড়িয়ে ধরে আমাকে। যে চুমুটি আমি তোমায় দিতে পারিনি শঙ্খমালার পাড়ে কিংবা রেলিং ঘেরা বারান্দায় দাঁড়িয়ে, সেই চুমুটি আমি তখন কল্পনার তুমিকে দেই। কারণ আজও যে আমি আমার বুক পকেটে বেড়াই বয়ে তোমারই নিঃশ্বাস, তোমারই আমি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবার হয়তো মনে আছে আজকে বারোয়ারি বিতর্কের শুরুতেই আপনাদেরকে আমি একটা বিষয় দিয়েছিলাম, বারোয়ারি বিতর্কের বিষয়, এবং বলেছিলাম বারোয়ারি বিতর্কের এই বিষয়টি নিয়ে কিভাবে আপনি চিন্তা ভাবনা করছেন সেই চিন্তা ভাবনাটি মস্তিষ্কে একটু গেঁথে রাখার জন্য। বিষয়টি আসলে আপনাদের মনে আছে কিনা যাচাই করি একটু। বিষয়টি কি ছিল? বিষয়টি ছিল বুক পকেটে বেড়াই বয়ে তোমারই ... আমি বলেছিলাম যে বুক পকেটে আসলে আপনি কি নিয়ে ঘুরে বেড়ান এটি জানানোর জন্য, তাই না? আপনারা কি চিন্তা করছেন সেটি আমাদের কমেন্টে জানাতে পারেন, এবং একই সাথে আমি কি ভাবছি সেটি তো আপনারা দেখেছেন। যদি দেখে না থাকেন তাহলে এখনই দেখে আসুন বারোয়ারি বিতর্কের এপিসোডটি, যেখানে আমি একটি বারোয়ারি বিতর্ক আপনাদের জন্য করেছি। বারোয়ারি বিতর্কে বুক পকেটে আমি কি নিয়ে বেড়াই, বারোয়ারি বিতর্কে যেটি আমি করেছি সেটি হচ্ছে একটি চিঠি আকারে আপনাদের একটি গল্প শুনিয়েছি। এই গল্পে একজন প্রেমিক, যিনি হচ্ছেন আমি আমার প্রেমিকাকে, আমার প্রাক্তন প্রেমিকাকে একটি চিঠি লিখছি। সেই চিঠিতে আমি উল্লেখ করছি যে তার সাথে আমার প্রথম দেখার কথাটি, কিভাবে তার সাথে আমার দেখা হয়েছিল, কিভাবে তার সাথে আমার প্রেমটি গড়ে উঠেছিল, এবং তারপর আমরা কলেজ ফাঁকি দিয়ে কিভাবে ঘুরে বেড়াতাম। এই সব কিছুই আমি একটি কাহিনীর মধ্য দিয়ে বলার চেষ্টা করেছি। সূচনাটি করেছিলাম প্রিয়তমেশু দিয়ে। এই সূচনাটি কিন্তু মানুষকে নড়ে চড়ে বসতে সহায়তা করেছে, অর্থাৎ মানুষ যখন শুনেছে এই কথাটি তখন তারা নড়ে চড়ে বসেছে যে এরপরে গল্পে কি আসছে। পুরো একটি প্রেম কাহিনী আমি যখন বর্ণনা করছিলাম এবং সব শেষে আমি যখন চরিত্র উন্মোচন করছিলাম এবং মূল ভাব বক্তব্য ব্যাখ্যা করছিলাম, তখন দেখিয়েছিলাম যে আমার প্রেমিকার সাথে আমার বিচ্ছেদটি ঘটে গেছে, এবং বিচ্ছেদটি ঘটার পরে জীবন ও জীবিকার টানে আমি দেশের বাইরে চলে যাই। দেশের বাইরে চলে যাওয়ার পর যেহেতু আমি একজন চিত্রশিল্পী, আমার যখন শরীর খারাপ হয় কিংবা আমার যখন আমার প্রাক্তন প্রেমিকার কথা খুব মনে পড়ে, আমি আবার নতুন কেনা গাড়িটি নিয়ে প্রেরির প্রান্তরে বেরিয়ে পড়ি। এবং প্রেরির প্রান্তরে প্রচন্ড গতিতে যখন আমি গাড়ি চালাতে থাকি, ঠিক তখন এলোমেলো বাতাস আমার চুলের মধ্য দিয়ে আমার সারা শরীরে, আমার গাড়িতে প্রবেশ করে, এবং সেই বাতাস যখন আমার হৃদয় ছুঁয়ে যায়, আমার বুকের পাশ থেকে হু হু করে ছুটে যায়, ঠিক তখনই আমার যেন মনে হয় আমার পুরনো প্রেমিকার নিঃশ্বাসই আমি আমার বুকের মাঝখানে অনুভব করছি। আমার বুক পকেটে যেন তারই নিঃশ্বাস আমি বয়ে বেড়াচ্ছি। এবং আমি শেষ করেছিলাম এটি দিয়ে, বুক পকেটে বেড়াই বয়ে তোমারই নিঃশ্বাস। এই নিঃশ্বাসটি আমার প্রেমিকারই নিঃশ্বাস, যে প্রেমিকাকে আমি ছেড়ে এসেছি, যে প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে বহু বহু বছর আগে। ক্লাইম্যাক্সটি এই জায়গাটিতে। সুতরাং বারোয়ারি বিতর্কের সূচনা থেকে উপসংহার পর্যন্ত পুরোটুকুতে গল্প বলা এবং ক্লাইম্যাক্স পর্যন্ত আশা করি বারোয়ারি বিতর্কটির উদাহরণ দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং এভাবেই বারোয়ারি বিতর্ক করার চেষ্টা করবেন। যে দুটো বিষয় সর্বশেষে আপনাদের বলতে চাই সেই দুটো বিষয় বলছি। প্রথমত, আপনারা ইংরেজি শব্দের ব্যবহার একেবারে কমিয়ে দেবেন।
বারোয়ারি বিতর্কে ইংরেজি শব্দের ব্যবহার একেবারেই করবেন না। ইংরেজি শব্দের অতিরিক্ত ব্যবহার সংসদীয়, সনাতনী এবং বারোয়ারি এই 3 ধরনের বিতর্ককেই কিন্তু একেবারে খারাপ করে দিতে পারে। যে শব্দগুলোর ইংরেজি শব্দ একেবারেই না বললে নয়, সেই ইংরেজি শব্দগুলো বলার চেষ্টা করবেন এবং যে শব্দগুলোর প্রমিত শুদ্ধ বাংলা রয়েছে সেই ইংরেজি শব্দের বাংলা বলার চেষ্টা করবেন। এটি আপনার বারোয়ারি বিতর্ককে আরো বেশি সমৃদ্ধ করবে। এবং সব শেষে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে, অনেকে আমরা দেখেছি বারোয়ারি বিতর্ক করার সময় স্ক্রিপ্ট দেখে বারোয়ারি বিতর্ক করেন। স্ক্রিপ্ট দেখে বারোয়ারি বিতর্ক করার এই বাজে অভ্যেসটি দূর করুন। একান্তই যদি আপনার স্ক্রিপ্ট দেখতে হয় তাহলে স্ক্রিপ্টের যে কি পয়েন্টগুলো রয়েছে ছোট ছোট পয়েন্ট আকারে আপনি সেগুলো দেখতে পারেন, সেগুলো দেখলে কোনো সমস্যা নেই, কিন্তু পুরো বিতর্কটি আপনি স্ক্রিপ্ট দেখে করবেন না। এখন আপনাদের জন্য একটা টাস্ক রয়েছে। এই টাস্কটি হচ্ছে, আপনারা বারোয়ারি বিতর্ক কেমন বুঝলেন এবং কেমন শিখলেন সেটা আমরা একটু জানতে চাই। আপনাদেরকে আমি 3টি বারোয়ারি বিতর্কের টপিক দিচ্ছি। এই 3টি বিষয়ের উপরে আপনারা কি ভাবলেন সেই বিষয়টি আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের এই কমেন্ট বক্সে জানানোর বিষয়গুলো থেকে আমরা হয়তো কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব অন্য কোনো পর্বে। বিষয় 3টি হচ্ছে, মহিনের ঘোড়াগুলি ঘরে ফেরে নাই, উহারা ... আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন ... এ কেমন কান্না তোমার, আমায় যখন আদর করো ... এই 3টি বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের চিন্তা ভাবনা কি? বারোয়ারি বিতর্কের আজকের ক্লাসের আঙ্গিকে আপনারা যখন ভাববেন, ভেবে আমাদেরকে কমেন্ট করবেন। দেখা হবে।